নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। জীবন মানেই সমস্যা, আর যখনই সেখানে রয়েছে সমস্যা সেখানে সমাধান খুঁজে বার করবার একটা চেষ্টা, সেটা আমি, আপনি এবং আমার শাস্ত্র প্রত্যেকেই করে থাকি। কিন্তু প্রশ্ন হলো, কেন এই সমস্যা এবং কোন সমস্যার কারণ কি হতে পারে? আজকে আমরা আলোচনা করব কর্কট রাশি, কর্কট লগ্নের বিষয়। সদা হাস্যময় একটি রাশি হলো কর্কট এবং প্রচন্ড অ্যাডজাস্ট করবার ক্ষমতা, ইমোশনাল, সেন্টিমেন্টাল, ইম্পালসিভ একটি রাশি। এইটি হলো কর্কট রাশি। ভীষণ ভীষণ রকম তৎপরতা আমরা এই রাশির মানুষদের ক্ষেত্রে দেখতে পাই। চঞ্চল, পরিবর্তনশীল কর্কট রাশি, কর্কট লগ্নের মানুষরা প্রেম, ভালোবাসা, কর্মক্ষেত্র, অ্যাক্টিভিটি, ক্রিয়েটিভিটি প্রত্যেকটি ক্ষেত্রেই তারা অন্যদের থেকে এগিয়ে। পড়াশুনোর ক্ষেত্র হোক কিংবা ভালোবাসার ক্ষেত্র হোক বা কর্মজীবন হোক, তারা কিন্তু কম বেশি সাকসেসফুল। কিন্তু এই কর্কট রাশি বা লগ্নের মানুষদের জীবনেও প্রবলেম আসে, সমস্যা তৈরি হয়, আর খুব সহজে তৈরি হয়। এবার প্রশ্ন হলো, কোন ধরনের সমস্যা কেন তৈরি হয়? কর্কট রাশি বা লগ্নের মানুষজন খুব হ্যাপি ছিলেন, হঠাৎ করেই ডিপ্রেশন শুরু হলো, মনের মধ্যে দুঃখ। কেন দুঃখ খুঁজে পাচ্ছেন না, ভালো লাগছে না। কিন্তু কেন ভালো লাগছে না, কি হলে ভালো লাগতো, আইডেন্টিফাই করতে পারছেন না কর্কট। যাই খাচ্ছেন না কেন অ্যাসিডিটি তৈরি হচ্ছে, হজমে সমস্যা হচ্ছে, কারণ আপনার চন্দ্র পীড়িত হয়ে রয়েছে। যে মানুষগুলো খুব বন্ধু ছিল তাদেরকে অ্যাকসেপ্ট করতে পারছেন না, তার কারণ এই সময় কোনো না কোনো কারণে এমন কোনো দশা চলছে যে দশায় চন্দ্র ইনঅ্যাক্টিভ হয়ে রয়েছে, বা এটাও বলা যেতে পারে চন্দ্র পীড়াগ্রস্ত বা দুর্বল হয়ে রয়েছে। এইরকম ঘটনা যদি আপনার সঙ্গে ঘটে, তার মানে অবশ্যই আপনার চন্দ্র পীড়াগ্রস্ত হয়ে রয়েছে। শরীরে ক্রমাগত ক্লান্তি আসছে, মনের মধ্যে যেন চাপা একটা দুঃখ কাজ করছে, কারণ চন্দ্র পীড়িত। আবার একটু পরিবর্তন যদি আমরা দেখি, হঠাৎ হঠাৎ রেগে যাচ্ছেন, কারণে অকারণে নিজের টেম্পারামেন্ট লুজ করে ফেলছেন, কাজকর্মের ক্ষেত্রে বারবার বাধা আসছে। তার কারণ পঞ্চমপতি এবং দশমপতি মঙ্গল, তিনি আপনার কুণ্ডলিতে পীড়াগ্রস্ত হয়ে রয়েছে। সবসময় যেন একটা শেকিনেস, সবসময় যেন একটা ভয় কাজ করছে, সবসময় মনে হচ্ছে এই বুঝি সমস্যা চলে এলো, এই বুঝি আমি অস্থির হয়ে পড়লাম, এই বুঝি আমার জীবনে বেশ কিছুটা জটিলতা দেখতে পাওয়া গেল। প্রেম ভালোবাসার মানুষের সঙ্গে কিছুতেই ভালো সম্পর্ক রাখতে পারছেন না। আপনি ঠিক করলেন বাড়িতে বসে, কালকে থেকে আর ওর সাথে ঝামেলা করব না, ওর তো অতটা দোষও ছিল না, কেন এতটা রিয়্যাক্ট করে ফেললাম। কিন্তু পরের দিন আবার সিচুয়েশন এমন হলো, আপনি সেই রিয়্যাক্ট করে ফেললেন, সেই বাধা আসছে। বারবার বাধ্য হচ্ছেন কাজের জায়গা পরিবর্তন করতে, কিছুতেই নিজের সেলফ স্যাটিসফ্যাকশন খুঁজে পাচ্ছেন না। তার কারণ একটাই, আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গল গ্রহ পীড়িত অবস্থায় রয়েছে। কর্কট রাশি, কর্কট লগ্নের মানুষদের সাকসেসফুল হওয়ার জন্য দুটো গ্রহের একটু বলবান হওয়া দরকার। তার মধ্যে প্রথমটি মঙ্গল, দ্বিতীয়টি বৃহস্পতি। যদি জন্মকুণ্ডলিতে এরা যোগ সৃষ্টি করে, সেই ক্ষেত্রে আপনি কিন্তু অবশ্যই উন্নতি করতে পারবেন এবং বেশ উন্নতি করতে পারবেন। বিশেষ করে ছোট শিশুদের ক্ষেত্রে এটা দেখতে পাওয়া যায়, তারা মোবাইলের প্রতি প্রচন্ড অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, কিছুতেই মোবাইল থেকে তাকে সরিয়ে আনা যাচ্ছে না। সরিয়ে আপনি নিয়ে আসছেন, কিন্তু আবার সে মোবাইলে জড়িয়ে পড়ছে। বারবার আপনি চেষ্টা করছেন, কখনো বই কিনে দিয়ে, কখনো বই পড়ার ব্যবস্থা করে দিয়ে, কিন্তু আলটিমেটলি সে কিন্তু মোবাইলের অ্যাডিকশন থেকে কোনোভাবেই বেরোতে পারছে না। তার কারণ কিন্তু একটাই, জন্মকুণ্ডলিতে রাহু, সে কিন্তু বেশ বলবান হয়ে উঠেছে এবং সেই রাহুর দ্বারা চন্দ্র অথবা মঙ্গল অথবা বৃহস্পতি তারা পীড়িত হয়ে রয়েছে। ফলে সে কিছুতেই সিস্টেম অ্যাকসেপ্ট করতে পারছে না, কোনো একটা ডিসিপ্লিন মেনটেন করতে পারছে না। ক্রমাগত খরচা করে চলেছেন, কিছুতেই বিলাসিতার উপরে নিয়ন্ত্রণ আনতে পারছেন না কর্কট। ঠিক করে গেলেন একটা 20,000 টাকার মোবাইল কিনবেন, কিন্তু আলটিমেটলি 20,000 টাকা ডাউন পেমেন্ট করে 1,20,000 টাকার মোবাইল কিনে বাড়িতে ঢুকলেন। কারণ কিন্তু একটাই, আপনার রাহু আপনার শুক্র অথবা চন্দ্রকে পীড়িত করে রেখেছে। রিলেশনশিপের ক্ষেত্রে প্রপার সিলেকশন কিছুতেই করতে পারছেন না। প্রপোজ করলেন, মানুষটাও অ্যাকসেপ্টেড হলো, কিন্তু সেই মানুষটা কোনোভাবেই আপনার জন্য কম্প্যাটেবল নয়। তার কারণ শুক্র আপনার রাহু দ্বারা পীড়িত। কর্কট রাশি বা লগ্নের মানুষ ধীরে ধীরে অ্যাডিক্টেড হয়ে পড়ছেন। কর্কট রাশির মানুষ রাত্রি হলেই মনে হচ্ছে এক পেগ ড্রিঙ্ক করব, কিন্তু তারপরে আলটিমেটলি ধীরে ধীরে আপনি অ্যাডিক্টেড হয়ে পড়ছেন, কিছুতেই সেখান থেকে বেরোতে পারছেন না। লগ্ন অথবা শুক্র রাহু দ্বারা পীড়িত হয়ে রয়েছে এবং এই রাহু অবস্থান করে রয়েছে আপনার জলতত্ত্বের রাশিতে। ভুলে যাচ্ছেন যে কাজ করা উচিত ছিল,
সেটা কমপ্লিট করতে পারছেন না। মনে হচ্ছে এক অদৃশ্য শক্তি, একটা অদৃশ্য বাধা আপনাকে যেন আটকে রেখে দিয়েছে। কোনোভাবেই নিজের গ্রোথ রেটকে বাড়িয়ে তুলতে পারছেন না। আর বাড়িতে কেউ না কেউ বারবার অসুস্থ হচ্ছেন, বিশেষ করে বাবার শরীর সেটা যেন ক্রমাগত খারাপ হয়ে চলেছে। কারণ কিন্তু একটাই, জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি, তিনি অথবা রবি, এরা কিন্তু পীড়িত হয়ে রয়েছে। লোন ক্রমাগত বেড়ে যাচ্ছে, কিছুতেই লোনের উপর নিয়ন্ত্রণ রাখতে পারছেন না। বুঝতে পারছেন ফেসে যাচ্ছেন, জড়িয়ে যাচ্ছেন, কিন্তু আলটিমেটলি সলিউশন খুঁজে পাচ্ছেন না। মানুষ আপনাকে নিয়ে বিভিন্ন রকম জল্পনা কল্পনা তৈরি করে চলেছেন। কারণ কিন্তু একটাই, জন্মকুণ্ডলিতে রবি পীড়িত হয়ে রয়েছে। ঋণ হোক বা বদনাম হোক, কারণ কিন্তু সূর্যদেব জন্মকুণ্ডলিতে তিনি জলরাশিগত হতে পারেন, জন্মকুণ্ডলিতে তিনি দুস্থানগত হতে পারেন, তিনি রাহু দৃষ্ট হতে পারেন, গ্রহণযোগে আক্রান্ত হতে পারেন, শনিগ্রস্ত হতে পারেন। প্রত্যেকটি কিন্তু তার জন্য নেগেটিভ, এবং এই ক্ষেত্রে যদি এরকম হয় তাহলে এই সমস্যাগুলি কিন্তু আপনাকে ফেস করতে হবে। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বারবার বাধা পাচ্ছেন এবং কিছুতেই প্রপার ট্রিটমেন্ট আপনার ক্ষেত্রে হচ্ছে না। দুটি গ্রহ জন্মকুণ্ডলিতে পীড়িত হয়ে রয়েছে, দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গল। যদি এরকম ঘটে আপনার সাথে, সেই ক্ষেত্রে আপনি সেভিংস করতে পারবেন না। আত্মীয় পরিজন কুটুম্ব এদের সঙ্গে দূরত্ব তৈরি হবে। আপনার সন্তান, সে আপনার কথা শুনতে চাইবে না। মানসিক দিক থেকে কোনো না কোনোভাবে জর্জরিত হতে থাকবেন। এই বিষয়গুলি আপনার সঙ্গে ঘটবে যদি আপনার মঙ্গল এবং বৃহস্পতি পীড়িত থাকে। ক্রমাগত বাড়বে শত্রু সংখ্যা। ভালো করতে চাইলেও আপনি ভালো করে উঠতে পারবেন না। রাজনৈতিক নেতা কিংবা ক্ষমতাশালী সরকারি ব্যক্তিত্ব, আপনি এদের রোষানলে পড়বেন। এদের সঙ্গে আপনার অ্যাটাচমেন্ট সম্পর্ক হয়তো একটা সময় ভালো ছিল, কিন্তু ধীরে ধীরে সেটা আরো খারাপ হয়ে উঠতে থাকবে এবং ক্রমাগত সমস্যা আপনাকে জর্জরিত করতে চাইবে। মানসিক দিক থেকে ধীরে ধীরে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়তে শুরু করবেন। যদি এরকম হয়ে থাকে, বারবার চাকরি পরিবর্তনে বাধ্য হচ্ছেন, বসের সঙ্গে অশান্তি, চাকরি পাল্টাচ্ছেন, বস পাল্টাচ্ছে, কিন্তু বিহেভিয়ার পাল্টাচ্ছে না, সমস্যা পাল্টাচ্ছে না, তার মানে আপনার মঙ্গলের রেকটিফিকেশন করা দরকার। সব সময় যে বিরাট বড় পরিবর্তন করতে হবে তা কিন্তু নয়। প্রত্যেকদিন সকালবেলা 1 চামচ মধু, 1 টুকরো কাঁচা হলুদ খুব ভালো বৃহস্পতির প্রতিকার হয়ে উঠতে পারে। আপনার নিজের জন্মতিথিতে মধুর সাহায্যে ভগবান শিবের অভিষেক, জন্মতিথিতে, জন্ম তারিখে নয় কিন্তু, হতে পারে আপনার কৃষ্ণ চতুর্থীতে জন্ম, তাহলে প্রত্যেক মাসের কৃষ্ণ চতুর্থীতে আপনি যদি ভগবান শিবের অভিষেক করেন মধুর সাহায্যে, সেটাও বৃহস্পতিকে অত্যন্ত বলবান করে তুলবে। প্রত্যেক দিন সকালবেলা যদি একটি গীতার শ্লোক পড়া যায়, দেবগুরু বৃহস্পতি তিনি কিন্তু এনার্জাইজড হবেন। ঠিক তেমন ভাবেই একটা সাধারণ তামার বালা ডান হাতে ছেলেরা, বাম হাতে মেয়েরা পড়লে পরে সেটা হিউজ পজিটিভ রেজাল্ট দিতে পারে। সাধারণ সূর্য প্রণাম বদলে দিতে পারে আপনার জীবনের ধারা। সুতরাং জ্যোতিষ শাস্ত্র কিন্তু খুব যে কঠিন, খুব যে জটিল, খুব যে ব্যয় সাপেক্ষ তা কিন্তু নয়। কিছু কিছু সময় অবশ্যই রত্ন আমরা ধারণ করি, সেগুলো ব্যয়বহুল, অবশ্যই ব্যয়বহুল। কিছু কিছু সময় বেশ কিছু ক্রিয়া করা হয়, সেগুলো যথেষ্টই ব্যয়বহুল। তবে সেগুলো ছাড়াও সাধারণভাবেও কিন্তু প্রতিকার খুঁজে পাওয়া সম্ভব। রেকটিফিকেশন করা যে মারাত্মক কঠিন তা কিন্তু নয়। কখনো নিজের অভ্যাস, কখনো নিজের বাস্তু, এগুলো পরিবর্তন করে নিজের জীবনকে বেশ কিছুটা পরিবর্তন করতে আপনি স্বয়ং সক্ষম। যদি আপনি জ্যোতিষশাস্ত্র ভালোবাসেন কিন্তু আপনার কাছে সময় নেই, আপনি যদি শিখতে চান, অর্থনৈতিক দিক থেকে চাপ রয়েছে, প্রত্যেক মাসে একটা ফিয়ের বোঝা, এটা আপনার জন্য কঠিন হয়ে দাঁড়াচ্ছে, এরকম যদি সিচুয়েশন হয়, এরকম যদি সময় হয়, সেই ক্ষেত্রে ঋষিবাণী আপনার জন্য নিয়ে এসেছে একটি বিশেষ কোর্স। মাত্র 2499 টাকায় সম্পূর্ণ জ্যোতিষ শিক্ষা। যতটুকু আমি জানি তার পুরোটা ঢেলে তৈরি করেছি আমি এই ভিডিও কোর্স। সঞ্চিত রয়েছে এই ভিডিও কোর্সে 365টা ভিডিও ক্লাস এবং 365 দিন জ্যোতিষ শিক্ষার জন্য এই ক্লাসটি। 365 দিন ধরে জ্যোতিষ শাস্ত্রের বেসিক থেকে অ্যাডভান্সড আপনি শিখতে পারবেন, একদম পুঙ্খানুপুঙ্খভাবে, কিন্তু নিজের সময় মতো, নিজের ইচ্ছে মতো। কারণ এই কোর্সের সম্পূর্ণ নিয়ন্ত্রণ কিন্তু থাকবে আপনার হাতে। কোর্স করাবো আমি, কোর্স করবেন আপনি, এবং এখানে গার্ডিয়ান তিনিও হবেন আপনি স্বয়ং। সুতরাং এই সুবিধা, এই সুযোগ কেবলমাত্র জ্যোতিষ প্রেমীদের জন্য। মাত্র 2499 টাকায় সম্পূর্ণ জ্যোতিষ শিক্ষার ব্যবস্থা এখন আপনার হাতের মুঠোয়। দেরি না করে আজই কল করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে। যাই হোক না কেন, কর্কট রাশি হলো একটি সেন্সিটিভ রাশি। এদের জীবনে উন্নতি আসতে সময় লাগে না, কিন্তু অবনতি ঘটতেও বেশি সময় লাগে না। এই পরিবর্তনশীলতা, কর্কটের পজিটিভিটি, এই পরিবর্তনশীলতাই
কর্কটের ক্ষেত্রে নেগেটিভিটি। তাই নিজের জীবনকে ভালো রাখার জন্য, নিজেকে ডেভেলপড রাখার জন্য, আরেকটু উন্নতি করবার জন্য কর্কট রাশি, কর্কট লগ্নের মানুষরা অবশ্যই কিছু রেকটিফিকেশন করতে পারেন। এবং তার সঙ্গে সঙ্গে কোন গ্রহের কারণে আপনার এই সমস্যা, কোন দশায় এই সমস্যাগুলো ঘটতে পারে বা ঘটেছে, সেগুলোকে আইডেন্টিফাই করলে আপনি কিন্তু উপলব্ধি করতে পারবেন যে আপনিও ভালো থাকতে পারেন এবং আপনার ভালো থাকা এটা খুব কঠিন নয়। নিজের জীবনের সমস্যাগুলিকে চিহ্নিত করে তার গ্রহ সম্বন্ধ আইডেন্টিফাই করা এটা কিন্তু খুব কঠিন ব্যাপার নয়। আর যদি এটা আপনি করতে পারেন তাহলে ভালো থাকা কিন্তু আজকে থেকে আপনার হাতের মুঠোয়। যাই হোক, আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নেই জ্যোতিষের উত্তর। তবে তার আগে ছোট্ট একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। জ্যোতিষ শেখাটা এতটাও কঠিন নয়। আপনি যদি মনে করেন জ্যোতিষ শিখবেন, তাহলে ঋষিবাণী রয়েছে আপনার পাশে। জ্যোতিষ শিক্ষার জন্য যেটা দরকার, একটা সিস্টেমেটিক সিলেবাস, একটা প্রপার কারিকুলাম, বেস্ট ফ্যাকাল্টি স্ট্রাকচার এবং তার সঙ্গে সঙ্গে প্রপার এডুকেশন সিস্টেম। এর সাথে সাথে স্টাডি মেটেরিয়াল, নোটস এগুলো তো রয়েছে। আর যদি জ্যোতিষ আপনার শেখার বিষয় হয়, তাহলে শিক্ষার সর্বশ্রেষ্ঠ ক্ষেত্র হলো ঋষিবাণী। বাংলা ভাষায় জ্যোতিষ শিক্ষার ক্ষেত্রে একটাই নাম, সেটা হলো ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি। জ্যোতিষ শিখতে চাইলে, জ্যোতিষকে ভালোবাসতে চাইলে ঋষিবাণী এবং শুধুই ঋষিবাণী। আর যখন শিক্ষক আপনাকে পাশে বসিয়ে হাতে কলমে জ্যোতিষের প্রত্যেকটা সূত্র ব্যাখ্যা করবেন, জীবনে তার প্রয়োগ শেখাবেন, তখন জ্যোতিষের মাত্রা তো আলাদাই হয়ে উঠবে। তাই হাতে কলমে জ্যোতিষ শিখতে সম্পূর্ণ অফলাইনে এই গুরুমুখী বিদ্যাকে রপ্ত করতে চাইলে সংযুক্ত হন ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির সঙ্গে। লন্ডন ক্যান্টনমেন্টে আদিশক্তি পীঠে এক সম্পূর্ণ আধ্যাত্মিক পরিবেশে জ্যোতিষ শিক্ষার ব্যবস্থা। যারা জ্যোতিষকে ভালোবাসেন, যারা জ্যোতিষকে একটু শিখতে চান, যারা জ্যোতিষ সম্পর্কে প্রকৃত জ্ঞান অর্জন করতে চান, সেই সমস্ত প্রত্যেকটি মানুষের শেষ ঠিকানা হলো ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি। জ্যোতিষকে একটা আলাদা মাত্রায় নিয়ে গিয়ে এই শাস্ত্রকে আপনার জন্য গ্রহণযোগ্য করে তুলতে আমরা রয়েছি আপনার সাথে। যখনই সমস্যা, তখনই আমরা করব আপনাকে সাপোর্ট। জীবনের বাধা বিপত্তি অতিক্রম করতে, নিজের পেশাগত দিক থেকে আরেকটু বলবান করে তুলতে, অর্থনৈতিক দিক থেকে নিজেকে আরেকটু সমৃদ্ধ করে তুলতে এবং একটা সম্মানিত অবস্থান গ্রহণ করতে সরাসরি সংযুক্ত হন ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি। আজই কল করুন ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজিতে। তাহলে এবার আমরা চলে এসেছি আপনাদের প্রশ্ন পর্যায়ে। প্রশ্ন করেছেন সুস্মিতা মজুমদার, রাশি বৃষ, ডেট অফ বার্থ 12/11/2000, জন্ম সময় 1:05 PM, প্লেস অফ বার্থ বেলোনিয়া, ক্ষেত্র ত্রিপুরা। আমি 2025-এ বিএড কমপ্লিট করেছি, টিচার হওয়ার ইচ্ছা। আমার কি গভর্নমেন্ট জব হবে? সুস্মিতা, গভর্নমেন্ট জব তোমার হবেই এবং 2027-এ গভর্নমেন্ট জব হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। শরীর এবং বিবাহিত জীবনের দিকে আরেকটু নজর বাড়ানোর চেষ্টা করতে হবে এবং রিলেশনশিপ ম্যানেজমেন্টের ক্ষেত্রেও আরেকটু সচেতন হওয়ার চেষ্টা, এটা তোমাকে অবশ্যই করতে হবে। নিজের খেয়াল সবসময় রাখতে হবে। নিজেকে ভালো রাখার জন্য হালকা মিউজিক, গল্পের বই পড়া এগুলো অত্যন্ত ভালো। নিজেও কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজাতে পারো, সেটাও কিন্তু তোমার জন্য খুব ভালো হতে চলেছে। কোনো কোনো সময় পারিবারিক অস্থিরতা তোমার এডুকেশনাল ফিল্ডে ডিস্টারবেন্স ক্রিয়েট করবে। এগুলো থেকে বা পারিবারিক ঝামেলা থেকে নিজেকে সম্পূর্ণ দূরে সরিয়ে রাখা, মুক্ত রাখা, এটাই কিন্তু তোমার জন্য উচিত এবং সঠিক। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সম্পূর্ণ সফল সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার। ওং অকারাদি পঞ্চাশদ্বর্ণেভ্যো স্বাহা, ওং প্রতিপাদাদি তিথিভ্যো স্বাহা, ওং কৃষ্ণপক্ষায় স্বাহা, ওং শুক্লপক্ষায় স্বাহা, ওং অমাবস্যায় স্বাহা, ওং পূর্ণিমায় স্বাহা।